আপনারা যারা সৌদি আরবে রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিক হোটেল এই ধরনের কাজে যাবেন, আমি একটা ব্যাপার আপনাদের একদম কনফার্ম করে দিচ্ছি ভাই। এগুলা কিন্তু সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হয় না, নেভার এভার। কেউ যদি দেখাইতে পারেন আমাকে বললেন, ঠিক আছে? হ্যাঁ, আছে একদম রেয়ার, দু একটা হইতে পারে, খুবই রেয়ার। এগুলো ম্যাক্সিমামই আদার্স নামে ভিসা, অর্থাৎ মানে এটা না যে আপনার সাপ্লাই, এটা না যে সাপ্লাই ভিসা, ঠিক আছে? আপনারা এটা ভুল বোঝেন। আপনাদের অনেকের ধারণা আছে, ধরেন আমি একটা কোম্পানির নাম বললাম এক্স ওয়াই জেড, এবং সৌদির ক্ষেত্রে যেটা হয় একটু ওই যে রাজা বাদশাদের নাম যদি একটু সাথে অ্যাড করে দেওয়া যায়, তাহলে মনে করেন এটা খুব বড় একটা কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আমাকে একটা ভালো কোম্পানি, অরিজিনাল কোম্পানি ভিসা দিচ্ছেন। বাস্তবে দেখা যায় যে ওই কোম্পানি এক্সিস্টই করে না, ওই কোম্পানির নামে কোনো মানে যে নামে ভিসা হয়েছে ওই নামে কোনো কোম্পানিই নেই। তো আপনাদের এই ভুল ধারণাটা দূর হয়ে যাক। সৌদি আরবে রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিক হোটেল, এটা আমরা প্রিভিয়াসলি ধরেন আরও প্রায় 2-3 বছর আগে, এখন 2 বছর আগে কিছু কিছু কোম্পানিতে, যেমন আলবাইকে আমরা ডিরেক্ট ভিসা করছি। বাট এখন সমস্ত কোম্পানিগুলোতে আপনার আদার্স নামে ভিসা হয়, একদম কনফার্ম করে দিলাম ভাই, ঠিক আছে? তো এটা নিয়ে ওয়েট হওয়ার কিছু নেই। আপনি যদি সরাসরি ডেলিগেটের মাধ্যমে সিলেক্ট হয়ে যান, এটা নিয়ে ওয়েট হওয়ার কিছু নাই। এটা মূলত এরা ভিসা ম্যানেজমেন্টের কাজ করে, ঠিক আছে? আপনার যে কোম্পানির নামে ভিসাটা ইস্যু হচ্ছে, এটা আপনার এই যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, যেন আমি আজকে মূলত আমেরিকানা রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো। আমেরিকানা মূলত আপনার এখানে 2টা রেস্টুরেন্টের ভিতরে আপনার কাজ হবে। আমেরিকানা ভিতরে আপনার মূলত পিৎজা হাট এবং হলো কেএফসি এবং পিৎজা হাট, আমেরিকানা ব্র্যান্ডের ভিতরে এই 2টা রেস্টুরেন্টই আছে, এখানে আপনার কাজ করবেন। তো এই রেস্টুরেন্ট আমেরিকানা মূলত আপনাকে এখানেই সরাসরি আপনি কাজ করবেন, বাট ভিসা ম্যানেজমেন্টের দায়িত্ব হবে অন্য কোম্পানি, অর্থাৎ আপনার ভিসা ইস্যু হবে অন্য নামে। তো এটা আপনারা মনে করেন না যে এটা সাপ্লাই ভিসা হয়ে যাচ্ছে, বেশ এটা মানে আপনার ঝামেলা পড়বেন, এরকম কোনো ইস্যুস না, ঠিক আছে? যেমন আপনার কেএফসি, পিৎজা হাটের নামে ডিরেক্ট ভিসা হয়ই না, এটা কেউ দিতে পারবে না, এটা পসিবলই না। বা ইভেন আপনি ধরেন মক্কা বা মদিনাতে আপনি বড় একটা 5 স্টার আবাসিক হোটেলে যাবেন, সে আবাসিক হোটেল নামে ভিসা হবে না, সে কোম্পানির নামে, আপনার ওই কোম্পানি যে আপনার হোটেলে যাচ্ছেন সে হোটেল নামে কিন্তু ভিসা হয়ই না, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনি একদম কনফার্ম থাকেন, রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিক হোটেল আপনি যাচ্ছেন, এগুলো কিন্তু ওই যে আপনি রেস্টুরেন্টে কাজ করবেন সেই রেস্টুরেন্টের নামে কিন্তু ভিসা হবে না, ঠিক আছে? তো এটা নিয়ে ওয়েট হওয়ার কিছু নেই। আমাদের এখন আমেরিকানা রেস্টুরেন্টে প্রি সিলেকশন চলছে, আপনাকে 2টা ডেলিগেট দিতে হবে ভাই, ঠিক আছে? প্রথমত প্রি সিলেকশন অ্যাটেন্ড করতে হবে। প্রি সিলেকশনে যারা সিলেক্ট হবেন তারাই ফাইনাল ডেলিগেট দিতে পারবেন। এটার বেসিক হলো 1100 সৌদি রিয়াল, এবং এখানে কিন্তু আপনাকে আপনার বয়সের একটা রিকোয়ারমেন্ট আছে, 21 থেকে 35-এর ভিতর হইতে হবে। আর মোটামুটি ইংরেজি জানতে হবে, একদম ইংরেজি না জানলে হচ্ছে না। মেনলি এখানে 3টা পজিশনে লোক নিবে, কিচেন ওয়ার্কার, মোটামুটি ইংরেজি জানলে হবে কিচেন ওয়ার্কারে, আর টিম মেম্বার এবং ওয়েটার, এই 2টা পজিশনের জন্য আপনাকে ভালো মানের ইংরেজি জানতে হবে, মোটামুটি ইংরেজি জানলে হবে না, আপনাকে ভালো ইংরেজি জানতে হবে।